আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। কি বলবে, একটা বর্ষণমুখর দিন। আর দেখো এখন মোটামুটি বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে লাগলো, সূর্যি মামা কখন অস্ত চলে গেছে। নমস্কার, হজবরলবিদ নবনীতাতে আমি নবনীতা, তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন কিচেনে দাঁড়িয়ে রয়েছি, আর তোমাদের সাথে আজকে শেয়ার করব একটা রেসিপি। সেটা হচ্ছে ভাপা ইলিশ। একদম কমন রেসিপি, কিন্তু আমি একটু অন্য প্রসেসে করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে যেরকম ওয়েদার, তাতে করে এই রেসিপিটা আমার মনে হয় একদম জমে যাবে, কারণ তোমরা নিজেরাই দেখলে যে বাইরে অলরেডি প্রচুর মুষলধারে বৃষ্টি পড়ছে। তাই আমি এখানে এই রেসিপিটা ট্রাই করছি। তোমরা দেখো, সঙ্গে থাকো, আর এবং অবশ্যই জানাবে যে এটা কেমন লাগলো তোমাদের। তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তাহলে শুরু করছি দেখানো। দেখো আমি প্রথমে কি কি করছি, কি কি নিচ্ছি, সেগুলো আগে ফার্স্টে তোমরা দেখো। এখানে একটুখানি আমি পোস্ত একটু তোমার করে নিয়েছি, বেটে নিয়েছি, ঠিক আছে। আর এর সাথে এখন শস্য বাটারটা মিক্স করব। আমি কিন্তু একদম সিম্পল মেথডে দেখাবো, কিন্তু একটু ইউনিক আছে মেথডটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর খুব ভালো হয়, এরকমভাবে করলে খুব টেস্টি হয়। এদিকে জলটা আমার ফুটে গেছে, এটাকে অফ করে দিই। আর এখানে যেহেতু রাতের জন্য করছি, তাই আমরা দুজন মানুষ, তাই দুটো ইলিশ নিয়ে নিয়েছি, ঠিক আছে। এগুলোকে জাস্ট নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই পাত্রটার মধ্যে আমি জিনিসটাকে প্রিপেয়ার করব, তাই জন্য একবারেই এখানে নিয়ে নিয়েছি। আর এখানে অলরেডি আমার ভাত বসে গেছে রাইস কুকারে, ভাত অলরেডি হয়ে গেছে। তো এখন এই জিনিসটা করব। এই হচ্ছে আমার মশলাদানি, তোমাদের এক ঝলক দেখায়। তোমরা দেখেছো হয়তো আমার অন্যান্য ভিডিওগুলোতে, তাও এখানে একবার দেখালাম। আমার দুটো মশলাদানি আছে, একটার মধ্যে আমি জাস্ট নর্মাল গুঁড়ো মশলাগুলো রাখি, আর আরেকটাতে আমি সমস্ত মশলা রাখি, কি বলে ওটাকে, সলিড মশলা যেগুলো। এটার মধ্যে আমি সলিড মশলাগুলো রাখি, দেখে নাও, ঠিক আছে। তোমরা এগুলো আমার অন্যান্য ভিডিওতে, যারা আমার রেগুলার নিয়মিত ভিডিও দেখো, ব্লগ দেখো, তারা জানো। এই, ঠিক আছে। যাই হোক, এগুলো নিয়ে তোমাদেরকে একদিন ডিটেলে দেখাবো কি আছে না আছে, আমি কিভাবে ম্যানেজ করি। আর এখানে দেখো, আমি এখন আপাতত ইলিশ মাছটার মধ্যে আমি একটু করে হলুদ দিচ্ছি। ফার্স্টে একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নুন। নুন তো সব রান্নাতেই দেয়, তো এখানেও দিচ্ছি নুন, ঠিক আছে। দেখো, তো এই নুন দিয়ে দিলাম। দেখো, বললাম না শস্য পোস্তর যে একটা পেস্ট আমি তৈরি করেছি। দেখো, এটা আমি একটুখানি জল দিয়ে একটুখানি লিকুইড করে নিয়েছি, একটু দেখে নাও, তোমরা না দেখলে বুঝতে পারবে না। এই, ঠিক আছে, এটাকে লিকুইড করে নিয়েছি, হয়েছে লিকুইড, ঠিক আছে। আর এখানে দেখো, মাছটা নুন আর হলুদ তখন মাখালাম। এখন এর মধ্যেই আমি সব মশলাগুলো মিশিয়ে দেবো এক এক করে। দেখো কি কি মেশাচ্ছি, খুবই সাধারণ জিনিস, যেগুলো আমাদের সবই ঘরে থাকে। কাঁচিটা আবার এখানে কোথা থেকে এলো? আচ্ছা, ফার্স্টে দেখো এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে। আর দিচ্ছি কি বলো তো, একটুখানি দই দিয়ে দিচ্ছি। একটু দেখো, এখানে দই নিয়ে এসেছি, এতটা দই দেবো না অবশ্যই, একটুখানি সামান্য দই দিয়ে দিচ্ছি। খুব বেশি দই দেবো না, তাহলে আবার টক হয়ে যাবে। ব্যাস, এই সামান্য একটু দিলাম, ঠিক আছে। কিন্তু এখানে দুধও অ্যাড করছি,
তোমরা হয়তো একটু অবাক হচ্ছ, দুধ দই সব একসাথে, কিন্তু দুধও দিচ্ছি। দুধ দিলে কিন্তু খুব টেস্টি হয়। করে দেখো একদিন এরকমভাবে ভাপা, একদম হাত চাটবে, এত সুন্দর হয়। 3খানা কাঁচা লঙ্কা, ঠিক আছে, এই কাঁচা লঙ্কা 3টে দিচ্ছি, কাঁচি দিয়ে চিড়ে দিচ্ছি এরকম করে করে, নাহলে ফ্লেভারটা ঠিক আসবে না। হয়ে গেল, এক করে সব দিয়ে দিলাম, ঠিক আছে। তো কি কি দিলাম তাহলে এখনো পর্যন্ত? নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে দই, আর দুধ দিয়েছি, আর তার সাথে দিলাম হচ্ছে সর্ষে পোস্তর পেস্টের মিশ্রণটা, যেটা কিনা আমি গরম জলে একটু গুলে নিয়েছি। তো আপাতত এই দেওয়া হয়েছে। আরেকটা জিনিস দিচ্ছি, সর্ষের তেল, ঠিক আছে, এটা দিয়ে দিলাম সর্ষের তেল। একটু বেশি করেই কিন্তু তেলটা দেবো, কারণ যেহেতু মাছটা তো আলাদা করে ফ্রাইও হবে না, আর আলাদা করে আমি রান্নাও করব না, সেজন্য কিন্তু আমি একটুখানি তোমার দিয়ে দিলাম, তেলটা একটু বেশি করেই দিলাম। এবার ব্যাপারটাকে ভালো করে মিশিয়ে দেবো। আমি হাতের সাহায্যেই মাখছি, কারণ হাতের সাহায্যে না মাখলে ভালো হয় না, ব্যাপারটা ঠিক ভালো করে মিশে না। আর আমার হাতটা ভালো করে ধোয়াই আছে, সুতরাং কোনো সমস্যা নেই। এটাতেও তাই ভালো করে মিশিয়ে দেবো পুরো জিনিসটা। ঠিক আছে, তো এইভাবেই মেখে নেব। সো দেখো ফাইনালি মাখানো টাখানোর পর ঠিক এরকম হয়েছে, ব্যাপারটা পুরো মিশে গেছে একদম। এবার আমি এটাকে বসিয়ে দেবো। এখনই যথেষ্ট ভালো কালার এসছে, এবার যখন জিনিসটা ফাইনালি হবে তখন আশা করছি আরও ভালো হবে। এবার আমি এই কভার করে দেবো, ওইটাকে কভার করে দেওয়ার পর একটা কড়াইতে জল দিয়ে তার মধ্যে টিফিন বক্সটাকে আমি এমনভাবে বসালাম যাতে পাত্রের অর্ধেকটা জলে ডুবে থাকে আর অর্ধেকটা যাতে জলের ওপরে থাকে, কারণ পুরোটা জলের মধ্যে ডুবিয়ে দিলে কিন্তু টিফিন বক্সের ঢাকাটা খুলে যেতে পারে। আর ওপর থেকে দিয়ে দিলাম একটা ঢাকা, যাতে করে ভেতরটা বেশ স্মোকি থাকে, মানে স্টিমটা যাতে বাইরে না চলে আসে। আর এখানে আমি আরেকটা ব্যাপার একটু বলে দিই, ওই মিশ্রণটার মধ্যে তোমরা কিন্তু চাইলে একটু গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারো। আমি গুঁড়ো লঙ্কা খাই না বলে তাই অ্যাড করিনি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক 20-25 মিনিট পর। পদ্ধতিতে ইলিশ ভাপা করবে, খুব ভালো লাগে এই পদ্ধতিতে ইলিশ ভাপা খেতে, আমার তো বেশ লাগে, আমি আশা করব তোমাদেরও ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু এই প্রসেসে তোমরা ট্রাই করবে। তো আমার মনে হয় যথেষ্ট টেস্টি হবে। আর এই দুধ দিয়ে অনেকেই করেন না, কিন্তু আমি বলবো তোমরা দুধ দিয়ে ট্রাই করো, দেখবে খুব টেস্টি হয়। ঠিক আছে, একবার জাস্ট করে দেখো, তারপরে দেখবে কেমন লাগবে। আর ইতিমধ্যে বাইরে অলরেডি বৃষ্টিটা কমে গেছে, আর আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। তোমরা ততক্ষণ আমার সাথে থাকো, দেখতে থাকো। মুষলধারে বৃষ্টি আর ইলিশ ভাপা, এই দুটো আমার মনে হয় একেবারে যুগলবন্দি, একে অপরের পরিপূরক। দেখো আমি গ্যাস অলরেডি বন্ধ করে দিয়েছি, আর এটা এখনও বেশ গরম আছে, তাই একটু ঠান্ডা হতে দেব। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, মানে পাত্রটা আমরা হাত দিয়ে ধরতে পারছি। তাই আমি এবার টিফিন বক্সের ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাই। আরে ওয়াও, দেখো দেখো কালারটা দেখো কি এসেছে, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর কালারটা কি করে এলো। তেমনি কাঁচা লঙ্কাগুলো মানে অসাধারণ কালারটা এসছে। আমি জানি না আমার ক্যামেরা কতটা জাজ করতে পারছে। তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এই ইলিশ ভাপা। বর্ষাকাল না হলেও কোনো প্রবলেম নেই, অন্য সময়ও তোমরা ট্রাই করতে পারো। একটু ঝোলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঝোলের টেক্সচারটা দেখো। মশলাগুলো কিন্তু
একদম মিশেও গেছে, আবার কিন্তু পুরোপুরি মেশেও নি, একটা তেলের মধ্যে যেন মশলাগুলো ভাসছে, ঠিক এরকম একটা লুকস এসছে। এবং এটাই আসবে একদম অথেন্টিক ইলিশ ভাপাতে, মানে মশলাগুলো মিশেও যাবে আবার মিশবেও না, ঠিক এই ব্যাপারটা আসবে। দেখেছো, একদম পুরো বাঙালি স্টাইলে ইলিশ ভাপা, যাকে বলে একেবারে 16 আনা বাঙালিয়ানা। তো চলো এবার আমরা ডিনার টিনার করে নেব, আবার ডিনার টিনার করে তোমাদের সাথে ফেরত আসছি, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট, আর এখন দেখো আমি বসে পড়েছি এডিটিং করতে। তো সরি বন্ধুরা, আজকে আমি আর ডিনারের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, শুধু রেসিপির স্ন্যাপটাই তোমাদের দেখালাম। কারণ আজকে আর ডিনারে ইলিশ মাছ ছাড়া সেরকম স্পেশাল আইটেম কিছু ছিল না। আজকে ছিল ওই ডাল, আর তার সাথে একটু কাঁকরোল ভাজা, আর এই এখন ইলিশ মাছ, এটাই ছিল। আর সকালবেলা আমি একটা বাটা মাছের ঝোল করেছিলাম, তো সেই ঝোল একটু ছিল, তো এগুলো আর কি শেয়ার করবো, ওই জন্যই তোমাদের সাথে ওটা দেখালাম না। আর আমার মনে হয় ইলিশ মাছটা ইটসেলফ একটা সেলফ কমপ্লিমেন্টারি একটা মাছ, মানে ওটা সেলফ কমপ্লিট বলতে গেলে মাছটা, ওর সাথে আর কোনো রেসিপি আমার মনে হয় না লাগে, ঠিক আছে? ওটা ইটসেলফ একটা নিজেই একটা খুব ভালো রেসিপি, তো আর কোনো রেসিপি দরকার হয় বলে আমার ঠিক মনে হয় না। তো সেই জন্যই আমি আর আলাদা করে আর কিছু দেখালাম না। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, কারণ এডিটিং করবো আবার একটা নতুন ভালো ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও এডিটিং করছি। কী করছি সেটা এখন বলবো না, ওটা সারপ্রাইজ থাকবে, তো তোমরা নিশ্চয়ই পরের ব্লগে দেখতে পাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো সবাই সাবধানে থেকো, টাটা, গুড নাইট।